কাটে রাত্রি ঘুম পোকা হাহাকার, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। বউ আমি তোমাকে করতে পারবো না, কারণ আমি বিয়ে করে ফেলেছি। আমার বউ হচ্ছে কবিতা। প্রেমিকা তাও পারবো না, প্রেমিকা আমার আছে জ্যোতি, এবং তাকে নিয়ে আমি সুখে আছি। বাকি আছে শুধু বন্ধু, শারীরিক বন্ধু। বাবা, আমার অফারটা দেওয়ার দরকার ছিল, দিছি। নিবা কি নিবা না এটা তোমার ব্যাপার। ইউ আর সিক। তোমার কাছে কি একটু সময় পেতে পারি বাবু ভাই? মনটা না ভালো না। সময় পাইতে পারো না, কারণ আমি এখন এই জায়গায় নাই। আমি আছি অন্য এক জায়গায়, স্বর্গীয় একটা জায়গায়। কোন জায়গায়? নীলার কাছে। নীলাকে? নীলা হলো আমার একদম শেষ নিঃশ্বাস। আমার চারদিকে যখন বাতাস একদম শেষ হয়ে যায়, তখনও নীলার কাছে সামান্য অক্সিজেন আমার জন্য মজুদ থাকে। কেন? গতকাল না বললি তুমি আমাকে অনেক ভালোবাসো? তোমার মতো সুন্দরী মেয়েরে ভালোবাসবো না? আমি কি বোকা নাকি? তুমি কি বলো এগুলা? তাহলে নীলা? তুমি হলা তোমার জায়গায়, আর নীলা হইতেছে নীলার জায়গায়। যার যার জায়গায় তার তার শান্তিপূর্ণ সহাবস্থান। নীলাকে ভালোবাসি বলে তোমারে ভালোবাসা যাবে না, আবার তোমারে ভালোবাসি বলে জুলিয়া রবার্টসে ভালোবাসা যাবে না। এসব হলো পুরনো কথা। আধুনিক পৃথিবী হইতেছে অনেক উন্মুক্ত। এখানে ভালোবাসা তথ্য প্রযুক্তির মতো অবাধ। আসলে আমি বেসিক্যালি এসেছি তোমার কাছে একটা নালিশ করতে। বলো। তোমার ফ্রেন্ড শাফকাত, সে আমাকে একটা অশ্লীল প্রস্তাব দিয়েছে। ও, সে বলেছে সে আমার সাথে ফিজিক্যাল রিলেশনে যেতে চায়। আচ্ছা। এটা কোনো ভদ্রলোক করতে পারে? তুমি ওই অভদ্র ইতোটার সাথে কি মনে করে আমাকে পরিচয় করিয়ে দিলে? দেখো ইভা, বোকার মতো কথা বলো না তো। শাফকাতের ইচ্ছা হইছে, সে বলছে তার মনের কথাটা। তার ইচ্ছা তোমার সাথে সে বিছানায় যাবে। তোমার যদি বিছানায় যেতে ইচ্ছা না করে, তুমি তারা না করে দাও। মামলা চুকে গেল, ডিসমিস। এটা নিয়ে কথা বলার তো কোনো কারণই আমি খুঁজে পাইতেছি না। তুমি এগুলো কি বলতেছো? শুধু শাফকাত কেন, আমারও তো তোমার সাথে ফিজিক্যাল রিলেশনে যেতে ইচ্ছা করে। রাস্তায় 100 লোক আছে, 100 লোকরে ডাক দাও, 98 জনে একই কথা বলবে। আমাদের সবার সাথে শাফকাতের পার্থক্য কি জানো? ও মনের কথা বইলে ফেলছে, আর এই কারণে ও তোমার কাছে কালার হয়ে গেছে। বেসিক্যালি ও ভালো একটা ছেলে। ও কখনোই সেটা করবে না যেটা তোমারে বলছে। ও তোমারে একটু ভরগাই দিয়েছে, দ্যাটস অল। সীমানা, সীমানা, দেখো তোমার জন্য কি এনেছি। এটা এখন তুমি খেয়ে শেষ করো, রাতের বেলা আমি আবার কলা। হ্যাঁ, আমার পূর্বপুরুষরা সব বদর ছিল এই অপরাধে আমাকে দুনিয়ার অর্ধেক কলা খেয়ে শেষ করতে হবে, এই মাথার দিব্যি আমাকে কে দিয়েছে? না না, কেউ দেয়নি। মানে ব্যাপার হলো কি, মানে তুমি এখানে আছো, আমি তোমার জন্য তো কোনো কিছুই করতে পারছি না। মানে মানে কিছু করার সুযোগও নেই। তো আমি চাচ্ছিলাম যে তোমাকে একটু এক্সট্রা কেয়ার করি আর কি, সেই জন্য খাতির করে কলাগুলো এনেছিলাম আর কি। মানে একটু কেয়ার করছিলাম তোমাকে। আমার আরো একটু কথা ছিল, একটু বলি। ভেতরে এসে বলি। সীমানা, আমার মনের মধ্যে মাঝে মধ্যে বেশ কিছু দার্শনিক চিন্তা ভাবনা আসে, বুঝছো? আপনি হচ্ছেন একটা প্রথম শ্রেণীর গাধা। আপনার মাথায় তো কোনো দার্শনিক চিন্তা আসার কথা না, আসবে তো সব গাধা সুলভ চিন্তা।
একদম ঠিক কথা বলছো। হ্যাঁ, গাধা গাধা। হ্যাঁ, মানে ওই যে যে দার্শনিকের কথাটা, মানে দার্শনিক চিন্তার কথাটা আমি তোমাকে আবার বলি, সেটা হচ্ছে মানুষের জীবনে কিছু কিছু ঘটনা ফিরে ফিরে আসে। এই যে তুমি আমাকে গাধা বললা, তোমার বোন ইলোরা আমাকে তো মাঝে মধ্যে কথায় কথায় গাধা গাধা বলে। তাহলে দেখো, এই যে দার্শনিক চিন্তা ভাবনাটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার ভরং রেখে আপনি কি বলবেন দুলা ভাই, স্ট্রেট বলেন তো। আপনার ভরং শোনার টাইম আমার নাই, আমার জেট ল্যাগ এখনো কাটে নাই, আমার থেকে থেকে শুধু ঘুম পায়। অনেক দিন আগেকার একটা ঘটনা আমি তোমার একটু মনে করাই দিই। তুমি পড়াশোনার জন্য আমেরিকা যাওয়ার আগে তোমার এক বয়ফ্রেন্ড সহ আমার কাছে ধরা খাইছিলা, ওই যে তোমার নানা বাড়িতে কোনার বেডরুমটায়। তো সেসব কথা আজকে হঠাৎ করে কেন উঠছে? সেসব তো অনেক আগের কথা। আর তাছাড়া সেই ছেলের সাথে তো আমার এখন কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, না বুঝতে পারছি, মানে সেসব কথা উঠতেছে তার একটা কারণ আছে। সেই সময় তুমি আমারে রিকোয়েস্ট করছিলা এই ঘটনা আমি যাতে কাউকে না বলি। আমি কিন্তু তোমার কথা রাখছি, আমি কাউকে কোনো কথা কোনো দিন বলি নাই। একজন ভদ্রলোক, সে যত গাদাই হোক, সে কিন্তু এই রিকোয়েস্টটা রাখছে। তো তো মানে কথা হচ্ছে এই যে আমি আবার দার্শনিক প্রসঙ্গে ফিরে আসি, দর্শনের কথায়। সেটা হচ্ছে যে আমি বললাম না যে জীবনে অনেক ঘটনা আছে যেটা তোমার ফিরে ফিরে আসে। সেদিন তুমি আমারে রিকোয়েস্ট করছিলা, আমি কথাটা কাউরে বলি নাই। আজকে ভাই আমি তোমারে রিকোয়েস্ট করছি, বিকালবেলা ওই যে নাফা নামের যে মেয়েটা আসলো, সেই কথাটা তুমি তোমার বোন অন্য কাউরে কোনো কিছু বলো না ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই। ও আচ্ছা, এই জন্য এতক্ষণ ধরে আপনি এরকম ঘুরায় পেঁচায় কথা বলতেছেন? এই ছিল আপনার মনে দুলা ভাই? ভাই, তুমি যা ভাবতেছো তার কোনো কিছুই কিন্তু সত্যি না। ওই মেয়েটার সাথে আমার কোনো কিছুই নাই। মেয়েটা বিপদে পড়ে আমার কাছে আসছিল 2-3 দিনের জন্য, আমি তারা সাহায্য করছি, বাস এইটুকুই। এখন তোমার বোন 3-4 দিন পর দেশে ফিরে আসবে, কোনো প্রসঙ্গে তার সাথে তুমি এই কথাগুলো নিয়ে আলোচনা করো না ভাই। আমার পায়ে ধরতেছি, প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ। আপুকে তো আমি বলবোই দুলা ভাই, আপনার একটা ভালো রকম শিক্ষা হওয়া উচিত। প্লিজ ভাই, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি তোমার আপুকে কোনো কথা বলো না। তার যে মেজাজ, পুরো মিলিটারি মেজাজ, কথা শোনার আগেই তার হাত উঠে যাবে। আমার শরীরে মারতে মারতে আর কোনো কিছু বাকি রাখবে না রে ভাই। ভাই তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ ভাই বলো না ভাই, প্লিজ। বলেন রাস্তায় আবার। না, আমার মনটা খুব খারাপ। আমারও। এই শালা, তোর মন ঠিক আছে? বাদ দে, অন্য কথা বল। তুমি তো শালা সবসময় একটা প্যাসিভ মানুষ। তোমার আনন্দও প্যাসিভ, কষ্টও প্যাসিভ, দুঃখও প্যাসিভ। কোনো কিছু বলবা না, স্বীকার করবা না, লুকায় লুকায় রাখবা। প্যাসিভ কথা। তাতে তোদের কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোর সমস্যার একটা সমাধান আছে। তুই বেশি করে মাল খা, মাল খায়া পেটের ভিতর থেকে যা যা আছে, আজে বাজে যা আছে, সব বমি করে ঘর বাসায় দে। এই, তোর কি নতুন করে দীপার সঙ্গে কোনো ঝামেলা হয়েছে? এই এই তোর একটা মাগনা পরামর্শ দেই, খুব মন দিয়ে শোন। তুই কালকে সকালে বাসায় গিয়ে দিবারে ডিভোর্স দিবি। তোর মতো একটা মেন্দা পরা পুরুষের সাথে যেই মেয়ে ঘর করতে পারে না, তার সংসার করার কোনো অধিকার নাই। তুই যদি দীপার পর কেন রেগে আসোস সেটা কিন্তু আমি বুঝি পাবো। এই হ্যালো, এক্সকিউজ মি, তুমি কিচ্ছু বুঝো না। তুমি যদি ভাইবা থাকো তোমার সাথে বিয়ার আগে দীপার সাথে আমার প্রেম ছিল, এই জন্য আমি দীপার উপর রাগ, তাহলে একদম ভুল। আমার 50টা মেয়ের সাথে প্রেম ছিল, তাই বলে ওই 50টা মেয়ের বিয়ে হবে না? আমি কি এত বোকা আমি সেটা বুঝতে পারি না? তাহলে রাগ করলি কেন? আমার রাগ তোর উপর, তোর এই মেন্দামারা রূপের জন্য আমার রাগ। আর আমার রাগ হলো বিয়া নামক ইনস্টিটিউশনের উপর। কি দরকার ভাই বিয়া করার? হ্যাঁ, তুই একটা কবি, তুই বিয়া করবি কেন? তুই বিয়া করবি কবিতারে, কবিতারে বিয়া করে তার সাথে সংসার করবি। তোর মেয়ে মানুষ বিয়া করার দরকার কি? রাইট। আমি এই কথাটাই তোমার বান্ধবী ইভাকে সারাদিন বোঝানোর চেষ্টা করছি, শালি বোঝে নাই। না চান্দু, তুমি ভুল কথা বলতেছো। তুমি এই কথা ইভারে বলো নাই, তুমি ওরা ডাইরেক্ট শোয়ার প্রস্তাব দিছো। ইভা আমারে নালিশ করছে তো। তোমার দরকার কি আমার বান্ধবীরা শোয়ার প্রস্তাব দেওয়া? তোমার কি কম আছে? না কম নাই, তবু বাড়াইতে ইচ্ছা হয়। আমি তো সংখ্যাতত্ত্বে বিশ্বাসী। তা আমার বান্ধবীর দিকে নজর দিও না ভাইয়া। এই,
পুঁজিবাতি কথাবার্তা বলিস কেন? আমার জিনিস মানে এইটা আমার, এইটা তুমি ধরবা না, ওইটা তোমার, তুমি এর কাগজ কলম নাও, ছক কাটবা, এই যে এই ছক আমার, এই ছক তোমার, এই ছক তোমার গার্লফ্রেন্ডের, এই ছকে আসবে না। আমি শালা কোনো ছক টক মেনটেন করতে পারবো না, যে কোনো ছকে ঢুকে যাবো যে কোনো সময়। তুই শালা আমার মনের কথা এত স্ট্রেট বলতে পারো, সেই জন্য তোর আমি ভালোবাসি, খুব ভালোবাসি। ভালোবাসা, ভালোবাসা তুমি প্রেমিকার কালো চুল, বিবর্ণ হয়ে ঝরে যাও একদিন। এই তো শালা মেন আমার পেট থেকে কবিতা বেরিয়েছে। আরো কিছু ছাড়, শোনা, আরো ছাড় ছাড়। 7 লাইন কবিত্ব চাও নাকি অমরত্ব? নাকি চাও খাওয়া দাওয়া নিয়ে এক রসালো তেতো আলোচনা? খাওয়া দাওয়া নিয়ে আলোচনা তা হতে পারে, তবে তা যদি হয় চুমু খাওয়া বিষয়ক আলোচনা। পোড়া বাসি সিগারেট খেতে চাই না, বিনা অনুমানে শেষ করতে চাই হেমন্ত শিশির। হেমন্ত শিশির তাও খেতে পারি, যদি তা জমে থাকে রমণীর ওষ্ঠে। শত শত সহস্র দরজা চারিদিকে, আমি ঠিক জানি খাপে খাপ মিলে যাবে কোনো এক দরজায় আমার প্রাইভেট বসন্তকাল, আমার প্রাইভেট কবিত্ব। বাহ, আই সাজ্জাদ, সাজ্জাদ জানো ড্রয়িং রুমে না বাবু ভাই, সাফকাত ভাই, সুমন ভাই যা পাগলামি শুরু করেছে, যদি একবার নিজের চোখে দেখতে পেতে তুমি। ওরা কখন আসলো? অনেকক্ষণ। আচ্ছা দাঁড়াও, আমি যাই, তাহলে ওদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। তুমি যাবে মানে? এখন কয়টা বাজে জানো? রাত 1টা বাজে। তো কি হয়েছে? রাত 1টার সময় আমি আমার বেডরুম থেকে ড্রয়িং রুমে যেতে পারবো না? আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে পারবো না? রাত 11টার পর থেকে তোমার সমস্ত সময় আমার, নো ফ্রেন্ডস, অনলি বউ। আরে আচ্ছা, তুমি তো ওদেরকে চেনো, চেনো না? ওদের আড্ডাই তো শুরু হয় 11টার পর থেকে। যত কিছুই হোক, তাহলে আর তোমার ওদের সঙ্গে 11টার পর থেকে আড্ডা দেওয়া হবে না, কারণ 11টার পর থেকে আমি তোমাকে কাউকে কোনো সময় যেতে দিব না, ওকে? আচ্ছা ঠিক আছে, তুমিও চলো, একসাথে আড্ডা দিয়ে আসো। জি না, আমি নিজে তো যাবই না, তোমাকেও যেতে দিব না। রাত 11টার পর থেকে আমি তোমাকে কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না, বুঝলে? সেটা সুমন ভাই হোক অথবা সুমন ভাইয়ের বউ। মানে কি? কি আশ্চর্য, তোমাকে কি সবকিছু সবসময় বুঝিয়ে বলতে হবে নাকি? তুমি নিজে নিজে বুঝে নিতে পারো না? আমাকে তো তুমি সবসময় সবকিছু বোঝাও না সাজ্জাদ, আমাকে তো নিজে নিজেই কত কিছু বুঝে নিতে হয়, তাই না? শোনো বিপাশা, তোমার কথার যদি কোনো ডাবল মিনিং থাকে একটু ক্লিয়ার করে বলো। তুমি কি বিয়ের আগে আমাকে বলেছিলে যে তোমার ওই সুমন ভাইয়ের বউ দীপা, তার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে? তাহলে আমি তো বাধ্য না তোমাকে সবকিছু ক্লিয়ার করে বলতে। দীপা কিছু বলেছে তোমাকে? তুমি কি পাগল? সে আমাকে কেন কিছু বলবে? কাউকে কিছু না বলে, কিছু না জেনে লুকিয়ে লুকিয়ে যদি একটা সুন্দর প্যারালাল সম্পর্ক মেনটেন করা যায়, তাহলে কোন পাগল কথা বলবে বলো? দীপা কি আর এত বোকা? বিপাশা, বিপাশা আমি না তোমাকে চিনতে পারছি না। প্লিজ তুমি এরকম অচেনা মানুষের মতো কথা বলো না। তোমার যদি কোনো রাগ থাকে আমার উপর, তুমি প্লিজ রাগটা প্রপারলি ছাড়ো। হ্যাঁ, প্রপারলি, এরকম অর্ধেক অর্ধেক ঝেড়ো না প্লিজ। আমার তোমার উপর কোনো রাগ নেই সাজ্জাদ, আমি জাস্ট তোমাকে একটা কোয়েশ্চেন করতে চাই, করবো? করো। সুমন ভাইয়ের বউয়ের ফিগারটা খুব সুন্দর, তাই না? কয়বার শুয়েছো তার সঙ্গে? বুকের জানালা আস্তে খুলে দিলে অন্ধকার, জুতাটা খুলো। বুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। কতবার বলেছি এসব খেও না, যেটা খেয়ে সহ্যই করতে পারো না সেটা খাওয়ার দরকারটা কি? ভুল, সবই ভুল,
লাগে গেছে আমার, ক্ষমা করে দিও, ক্ষমা। এখানে তো অনেক গরম, বাইরে শোবে? হুম, এখানে এইখানেই ভালো আছি। ভাত দেবো? হ্যাঁ, ভাত দেবো? আচ্ছা, একটা বিষয় আমার কাছে অদ্ভুত লাগতেছে, বলবো? বলো। এর আগে মদ খেয়ে আসার পর তুমি আমার সাথে অসম্ভব বকাবকি করছো, রাগ করে মার বাসায় চলে গেছো। আজকে তুমি আমার কিচ্ছু বললা না, কারণটা কি? তোমার মাথাটা ঠিক আছে তো? আমি ঠিক করেছি আমি তোমাকে আর বকা দিব না। আমি অকারণে তোমাকে অনেক বেশি যন্ত্রণা করি। আসলে খুব বেশি খারাপ হয়ে যাওয়ার যোগ্যতা তোমার নেই। সো এখন থেকে নো বকাবকি, তোমাকে তোমার মতো চলতে দেয়া হবে। ওয়েল সেড, ওয়েল সেড, ওয়েল সেড। কিন্তু একটা কোয়েশ্চেন মাথার মধ্যে না ঘুরপাক করতেছে, বলবো? বলো। বুঝো কিন্তু, কোটি টাকার কোয়েশ্চেন। আচ্ছা ঠিক আছে, বলো। প্রথমে কিন্তু কোয়েশ্চেন বলবো না, 4টা উত্তর বলবো, তারপরে কোয়েশ্চেন করব। আমার খেলার ধরনই কিন্তু উল্টা। এইখানে কিন্তু তুমি কোনো লাইফ লাইন পাইবা না, কোনো ফ্রেন্ড, পাবলিক ভোট, কিচ্ছু পাইবা না তুমি। করব? ঠিক আছে, করো। প্রথমে বলি উত্তরগুলা। এ বাবু, বি সাজ্জাদ, সি সাফকাদ, ডি সুমন। এ অধম। এইবার আমি তোমার কোয়েশ্চেনটা বলতেছি, উপরের কোনজনের সাথে সুমনের ওয়াইফ বিছানায় যায় নাই? সঠিক উত্তরটা হইল সাফকাত, কারণ তার সাথে সুমনের স্ত্রীর দীপার কোনো সম্পর্ক হওয়ার সুযোগ ছিল না।